সিনেমার পোস্টার দেখি তখন সেটা আমাদের ভালোই লাগে, কিন্তু যখন আমরা সেটা তৈরি করতে যাই সেটা আমাদের কাছে অনেকটা কঠিন হয়ে যায়। তো আমরা আজকে কিছু ট্রিক ইউজ করব এবং সহজে একটা সিনেমা পোস্টার মাত্র 15 মিনিটে তৈরি করব। হ্যাঁ, মাত্র 15 মিনিট। সিনেমার পোস্টার আমাদের দেখতে ভালোই লাগে, কিন্তু যখন আমরা সেটা বানানোর চেষ্টা করি সেইটা আমাদের কাছে অনেকটা কঠিন হয়ে যায়। কিন্তু আমরা খুব সহজেই কিছু ট্রিক ইউজ করে সেটাকে করতে পারি। আজকে আমরা এই 4-5টা ছবি, আমরা 4টে ছবি নেব, আর লোগো আর সিনেমা যে টাইটেল আছে সেটা নিয়ে একটা 2400 পিক্সেল আর 3600 পিক্সেল নেব। নেওয়ার পর প্রজেক্ট উইন্ডোতে আমরা চলে এসেছি। এইবার আমরা এখান থেকে শেপ টুল নিয়ে নেব। শেপ টুল নিয়ে এই রেক্ট্যাঙ্গেল টুলটাকে বেছে নেব। বেছে নেওয়ার পর এই বরাবর আমরা 3টে শেপ নেব। আমরা সমান মাপের চেষ্টা করব। নেওয়ার পর সেটাকে কপি করে নেব এবং সমানভাবে বসিয়ে দেব। এই 3টিকে আমরা সমানভাবে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এটাকে নাম দেব পিকচার 1, পিকচার 2 আর পিকচার 3। এইবার আমরা পিকচার 1-এর ওপর আমাদের প্রথম যে ছবিটা আমরা নেব এই ছবিটা আমরা টেনে নিয়ে আসব, দিয়ে ফটোশপের ওপর আমরা যে প্রজেক্ট উইন্ডোতে কাজ করছি সেখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর সেটাকে সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিয়ে আমরা যতটা রাখতে চাই রেখে এন্টার কিংবা ওকে করে নেব। তারপর আমরা এবার ক্লিপিং মাস্ক অ্যাড করব। ক্লিপিং মাস্ক অ্যাড করতে গেলে দুইভাবে করা যায়। এক হচ্ছে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আরেকটা করা যায় সেটা হলো যে অল্ট চেপে ধরে যেই ছবিটার ওপর আমরা ক্লিপিং মাস্ক করতে চাই সেই শেপের ওপর আমরা করে নিলাম। আমরা শেপ ইউজ করছি শেপের ওপর, আর যদি ছবি ইউজ করি তো ছবির ওপর ক্লিপিং মাস্ক করব। তো এখানে অল্ট চেপে ধরে করে নিলাম ক্লিপিং মাস্ক। শুধু এই শেপের ওপরেই এই লেয়ারটা ভিজিবল হবে। আমি সব অফ করে দিচ্ছি, শুধু এই লেয়ারটার ওপরেই এইটা ভিজিবল হবে। আর ক্লিপিং মাস্ক যদি অফ করে দিই তাহলে পুরো ছবিটা দেখা যাবে। তো আমি ক্লিপিং মাস্ক আবার অন করে নিলাম। এবার এইভাবেই আমরা দ্বিতীয় আর তৃতীয় ছবিটা অ্যাড করে নেব। করে নিলাম সেট। এবার আমরা তৃতীয় ছবিটা নেব। নিয়ে যাওয়ার পর একই পদ্ধতিতে আমরা অ্যাডজাস্ট করে ক্লিপিং মাস্ক করে দেবো, কিংবা আগেও ক্লিপিং মাস্ক করে নিতে পারি। তো আমাদের এই 3টে ছবি রেডি হয়ে গেল। এইবার আমরা এই ছবিগুলোর ওপর একটা করে একটা এফেক্ট ইউজ করব, প্রথম আর তৃতীয় ছবির ওপর। তো এখান থেকে আমরা নেব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসবো, এখান থেকে ক্লিক করে আসবো সলিড কালার। সলিড কালারে আসার পর আমরা রেড কালার বেছে নেব। বেছে নিয়ে আমরা এটাকেও ক্লিপিং মাস্ক করে দেব। এটাকেও আমরা ক্লিপিং মাস্ক করে দেব। করে দেওয়ার পর আমরা এই ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে করব মাল্টিপ্লাই। একটা সুন্দর এফেক্ট তৈরি হয়ে গেছে। এই একই জিনিস আমরা তৃতীয় ছবির ক্ষেত্রেও করব। সলিড কালার লেয়ার, সেখান থেকে রেড কালার, ক্লিপিং মাস্ক, মাল্টিপ্লাই করার পর আমরা একটা সুন্দর এফেক্ট দেখতে পাচ্ছি। এবার প্রত্যেকটা ছবির আমরা লাইট আর শ্যাডোটা একটু ঠিক করে নেব। এর জন্য আমরা যাব ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। এইবার আমরা ছবিটাকে হিট করে নেব আমাদের মতো করে, যেমন আমাদের পছন্দ হবে।
ছবিটাকে আমি একটু শার্প করব। ওকে, এইভাবেই 3টে ছবি আমরা লাইট অ্যান্ড শ্যাডোটাকে ঠিক করে নেব ক্যামেরা র ফিল্টার ইউজ করে। এইবার আমরা তৃতীয় ছবিটাকে ঠিক করে নেব একইভাবে। আমরা ছবিগুলোকে একটু শার্প করে নেব, তাহলে ছবিগুলো ভালো লাগবে। করে নেওয়ার পর ছবিগুলোকে আমরা আরও সুন্দর লাগছে আমরা একটু দেখে নেব, আগে কেমন ছিল আর পরে কেমন হলো এটা আমরা দেখে নেব, লাইট ঠিক করার আগে আর লাইট ঠিক করার পর। তো আমরা শার্প করেছি এই জন্যই, যাতে দেখতে সুন্দর লাগে একটু। তো আমরা আমাদের চতুর্থ ছবিটাকে এবার নিয়ে নেব, নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো এবার আমরা একটা নিউ লেয়ার নিয়ে নেব, নেওয়ার পর আমরা ব্রাশ টুল সিলেক্ট করব, সফট রাউন্ড ব্রাশ নেব, কালারটা ব্ল্যাক চুজ করে আমরা এখানে পেইন্ট করে দেবো। ফ্লোটাকে বাড়িয়ে নেব, ফ্লোটা আমার কমানো ছিল। তো এখানে আমরা টাইটেলটা দেব, করে দিলাম। এরপর আমরা আরও একটা নিউ লেয়ার নেব, নিয়ে আরেকটা ব্রাশ আমরা নেব, সেই ব্রাশটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ব্রাশটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই ব্রাশটা দিয়ে আমরা এই দুটোর মিডিলে এরকম একটা কালার, একটা এফেক্টিভ জিনিস আমরা তৈরি করতে পারবো। এটা স্মোক টাইপেরই, কিন্তু স্মোক নয়। তো আমরা এটা দিয়ে এই দুটোর মাঝখানে দিয়ে দেবো। এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি করে নিলাম। এইবার আমরা এই লাস্ট যে ছবিটা আমরা এখানে নিয়ে আসলাম, সেই ছবিটাকে আর একটু অ্যাডজাস্ট করে নেব। করে নেওয়ার পর এটাকে মাস্ক করে নেব। মাস্ক করতে গেলে আমাদের এই মাস্ক টুলে ক্লিক করলে মাস্ক হয়ে যাবে। এবার আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে এটাকে জায়গায় জায়গায় মুছে দেব। জায়গায় জায়গায় মুছে দেব। জায়গায় জায়গায় মুছে দিলে একটা এফেক্ট তৈরি হবে। আমরা এটাকে ঘুরিয়ে নিতে পারি। নেওয়ার পর আমরা এই যেখানে পুরো হোয়াইট আছে, এবার আমরা সফট রাউন্ড ব্রাশটাকে আবার সিলেক্ট করব। ওই ব্ল্যাক সিলেক্ট অবস্থায় আমরা এখানে ক্লিক করব। একটা লাইট চলে আসবে একা একাই, একটা লাইট এফেক্ট চলে আসবে এখান থেকে একা একা।
লাইট এফেক্ট আসলো। এই ছবিটাকে এবার আমরা একটু কালার ঠিক করে নেব, লাইট ফাইট ঠিক করে নেব। এটা তো সাদা কালো ছবি, কালার ঠিক করার কিছুই নেই। এটাকে আমরা ঠিক করে নিলাম। এবার একটা পোস্টার আমাদের মোটামুটি লাগছে যে একটা পোস্টার তো, কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি, কারণ এই সিনেমার কোনো নামই দেওয়া হয়নি। তো আমরা আমাদের টাইটেলটাই যে নামটা যেখানে আছে সেখান থেকে ড্র্যাগ করে নিলাম। আমি নামটা আগেই করে রেখেছিলাম। তো এটাকে সবার ওপর দিয়ে দেবো, দিয়ে এটাকে পুরো মিডিলে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা এবার আমাদের যে লোগোটা আছে, এই প্রত্যেকটা সিনেমার তো একটা কোম্পানির লোগো হয়, তো আমরা সেটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম। লোগোটাকে আমরা একটু সরিয়ে নেব। এই পুরোটাকে আমরা মার্জ করব, শিফট কন্ট্রোল অল্ট ই করলেই একটা লেয়ারে সব চলে আসবে। এইবার আমরা লেভেল অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। এখান থেকে 5 একটুখানি কমিয়ে দেব, 250 ঠিক আছে। আর এখান থেকে একটু বাড়িয়ে দেবো, 5 ঠিক আছে। তো এখানে একটা কন্ট্রাস্ট চলে আসলো, একটা কন্ট্রাস্ট তৈরি হয়ে গেল। অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখা যাচ্ছে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের সিনেমার পোস্টার তৈরি হয়ে গেছে। এবার আপনারাও এরকম সিনেমার পোস্টার তৈরি করতে পারেন খুব সহজেই। তো আমাদের পোস্টার রেডি। আমরা অনেকটা কম সময়ে সহজে কিছু ট্রিক ইউজ করেই একটা সিনেমার পোস্টার তৈরি করে ফেললাম। আপনারা দেখলেন কত সহজে আমরা কাজটা করেছি। তো আপনারাও ট্রাই করুন। আপনারা ট্রাই করার পর সেটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন, আমাকে ট্যাগ করুন। কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করুন, আমি অবশ্যই উত্তর দেব। এরকম ভিডিও আরও আসতে থাকবে, আপনারা দেখতে থাকুন। তো আমরা পোস্টারটা তৈরি করে ফেলেছি এবং পোস্টারটা আমার খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান।